তো কারো যদি এরকম হয় সে খেলা রিটায়ার করে যে রাজনীতি করুক, দ্যাটস ফেয়ার এনাফ। আমাদের কিছু ভাই বোনেরা মারা যাচ্ছে, এই কথা না বলতে পারতাম এই সিচুয়েশানে আমার নিজের কাছে খুব খারাপ লাগতো। সো এমন মানুষ আসা উচিত না যারা এই স্পোর্টসটা নিয়ে বিজনেস করতে চায়। বাট আমাদের ছাত্ররা দেখাই দিচ্ছে যে আমরা কিভাবে এক থাকতে পারি। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করবে বিসিবি। সেই দলে সাকিব আল হাসানের ঠাঁই হবে কি? তারকা অলরাউন্ডারের পারফরম্যান্স নিয়ে কারো মনে নেই কোনো প্রশ্ন, কিন্তু সরকারের পদত্যাগে তৈরি হয়েছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার সাকিব আল হাসানের দুর্নীতির বিপক্ষে বাংলাদেশের ক্রিকেটাররাও মুখ খুলতে শুরু করে দিয়েছেন। দর্শক বন্ধুরা, নুরুল হাসান সোহান বলে যাচ্ছেন রাজনীতি করতে হলে বাংলাদেশের ক্রিকেট দল থেকে অবসর নিয়ে রাজনীতি করেন, এবং সেই সাথে সাকিব আল হাসানের নানা নিষ্ঠুরতা নিয়ে এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন নুরুল হাসান সোহান। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার আগামী পাকিস্তানের টেস্ট সিরিজকে কেন্দ্র করে সাকিব আল হাসানকে নিয়ে জেগেছে নানা প্রশ্ন। তবে কি সাকিব আল হাসান টেস্ট সিরিজে থাকবেন, নাকি তিনি এভাবেই নিশ্চুপ হয়ে থাকবেন? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা নুরুল হাসান সোহানের বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা শুনে নেই। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। তো কারো যদি এরকম হয় সে খেলা রিটায়ার করে যে রাজনীতি করুক, দ্যাটস ফেয়ার এনাফ। আমাদের কিছু ভাই বোনেরা মারা যাচ্ছে, এই কথা না বলতে পারতাম এই সিচুয়েশানে আমার নিজের কাছে খুব খারাপ লাগতো। সো এমন মানুষ আসা উচিত না যারা এই স্পোর্টসটা নিয়ে বিজনেস করতে চায়। বাট আমাদের ছাত্ররা দেখাই দিচ্ছে যে আমরা কিভাবে এক থাকতে পারি। না, এটা অবশ্যই উচিত না, কারণ পার্টিকুলার আমার কাছে মনে হয় যে কারো যদি রাজনীতিক একটা বড় জায়গা, তো রাজনৈতিক জায়গা থেকে মাঠে আবার ওই পরিমাণ আপনার এফোর্ট দেওয়া আমার কাছে মনে হয় না এটা খুব ইজি জিনিস। তো কারো যদি এরকম হয় সে খেলা রিটায়ার করে যে রাজনীতি করুক, দ্যাটস ফেয়ার এনাফ। বাট অবশ্যই খেলা চলাকালীন অবস্থায় আমার কাছে মনে হয় যে কিছু জিনিস প্রোটোকল অবশ্যই থাকা উচিত। সোহান, হাতে দেখলাম যে অস্ট্রেলিয়াও গিয়েছিলেন, হাতের সর্বশেষ অবস্থাটা কি আছে? না, আলহামদুলিল্লাহ সার্জারি হয়েছে আমার 25 তারিখে। এখন ভালো অবস্থা, হয়তো 6 to 8 উইকস লাগবে মাঠে ফেরার জন্য। বিসিবি মেডিকেল টিমের সাথে কথা হচ্ছে এবং সিডনিতে সার্জারিটা করা হয়েছে ডক্টর হুয়েনের কাছে, তার সাথেও কমিউনিকেট হচ্ছে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি মাঠে ফিরতে পারবো। স্যার, বর্তমান যে সময়টা গেল, সবার আগে আপনি মাঠে আমরা দেখেছিলাম যখন মানববন্ধন হয়েছে আপনি গিয়েছেন, যখন বাংলাদেশ বললো যে স্বাধীন হয়েছে তখনও আপনি ছিলেন। মানে এই আগ্রহটা কীভাবে বাড়লো যে তাদের পাশে থাকতে হবে, স্টুডেন্টের পাশে থাকতে হবে? দেখেন, আমি আসলে প্রথম যখন একটা স্ট্যাটাস দিয়েছিলাম আমি 16 তারিখে, 16 জুলাই। বাট আমার কাছে মনে হয় যে ওই সময় এত কিছু আমি খুব বেশি কিছু জানতাম না। বাট আমার কাছে মনে হয়েছে যেভাবে যে জিনিসটা যেদিকে যাচ্ছে, আমাদের কিছু ভাই বোনেরা মারা যাচ্ছে, এটা একটা হতে পারে না এইভাবে। আর আলটিমেটলি আমার কাছে মনে হয় যে আমার কিছু দায়বদ্ধতা আছে। আমি এমন টাইপের মানে আমার কাছে মনে হয় যে আমি যদি কথা না বলতে পারতাম এই সিচুয়েশানে আমার নিজের কাছে খুব খারাপ লাগতো। হয়তো জানি না কোনো কিছুই করতে পারছি। স্টুডেন্টদের অনেক অনেক ধন্যবাদ, তারা এই জায়গাটায় আমাদের নিয়ে আসছে এবং তাদের যে সাহস এটা আমাদের ইন্সপায়ার করবে। বাট আমার কাছে মনে হয় যে আমার জায়গা থেকে কিছুটা করার চেষ্টা করেছি এবং যা কিছু মানে থাকার চেষ্টা করেছি এবং কথা বলার যতটুকু দরকার ছিল হয়তো আরও বেশি করতে পারতাম, ওইভাবে পারি নাই। বাট আমার কাছে মনে হয় যে আমি ইভেন অস্ট্রেলিয়া থেকে আসার পরেও 3-4 দিন আমি যেহেতু বসুন্ধরায় থাকি, আমি যমুনার সামনে ছিলাম। ওইখানে যে জিনিসটা দেখলাম যে এখানে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টগুলো রয়েছে যারা ফিনান্সিয়ালি বলেন বা যাদের জিনিসগুলো অনেক বেশি ডেভেলপ, আমি অবাক হয়েছি যে এই স্টুডেন্টরা যখন মাঠে এইভাবে আসছে এবং ওভারঅল বসুন্ধরার আমি ছিলাম, ওই জিনিসটা জানি যে মানুষেরাও যেভাবে আসছে সবাই আসলে একটা জায়গায় ছিল যে জায়গা থেকে বেরোনোর চেষ্টা করতেছিল। কিছু জিনিস হয়তো আমি রাজনীতিকে এত ভালো মতো বুঝি না বা বুঝতেও চাই না। বাট আমার কাছে মনে হয় যে কিছু জায়গা থেকে স্বাধীনভাবে কথা বলার যে অপশানগুলো ছিল মানুষ সেই জিনিসটা পেয়েছে এবং স্টুডেন্টরা যে জিনিসটা করছে এটা আমার কাছে মনে হয় যে আমাদের সবার জন্য ইন্সপায়ার হওয়ার জায়গা। এবং এই জিনিসটা হয়তো আমরা অনেকেই করতে পারতাম না, যার জায়গা থেকে স্টুডেন্টরা আমাদের দেখাই দিয়েছে যে কীভাবে করতে হবে। সোহান, বিসিবিতে তো আপনি খেলছেন, পরিচালকও সভাপতিও দেশের বাইরে আমরা শুনতে পাচ্ছি, পরিচালক চেঞ্জ হওয়ার কথা রয়েছে। আপনি যতদিন বিসিবিতে খেলেছেন, আপনার কোন বিষয়গুলো চোখে লেগেছে যেগুলি এমন না হতে পারতো, চেঞ্জ হতে পারতো, কিছু হতে পারতো? দেখেন, ক্রিকেট বা আমি যদি ওভারঅল স্পোর্টস নিয়ে বলি, কিছু মানুষ আমার কাছে খুবই কোশ্চেন আছে যে অবশ্যই বিসিবিতে অনেক ভালো মানুষ আছে, স্পোর্টসে অনেক ভালো মানুষ আছে। বাট এমন মানুষ আসা উচিত না যারা স্পোর্টসটারে নিয়ে বিজনেস করতে চায়, তাদের পার্সোনাল কোনো এজেন্ডা নিয়ে এখানে আসে। এই টাইপের মানুষ ক্রিকেটের সাথে থাকা দরকার নেই। এবং কোনো আমরা জানি যে আপনারা জানেন যে অনেকে হয়তো বিজনেস প্রতিষ্ঠানগুলো আসে, আমার কাছে মনে হয় না যে তারা কোনো এখান থেকে বিজনেস লাভের জন্য আসে। সো এমন মানুষ আসা উচিত না যারা এই স্পোর্টসটারে নিয়ে বিজনেস করতে চায়।
এবং এখান থেকে তাদের রুটি রুজি করে তাদের ফ্যামিলি চালাতে হবে। আমরা ক্রিকেটার, আমরা খেলার মাধ্যমে টাকা পয়সা পাই, আলহামদুলিল্লাহ। আজকে আমার বাড়ি বলেন, গাড়ি বলেন, যেটা হয় ক্রিকেটের মাধ্যমে হয়েছে, এটাই আমার প্রফেশন। বাট এইখানে যারা সংগঠকরা আসবে তারা ওই রকম ওয়েল এস্টাবলিশ হয়ে আসা উচিত এবং ক্রিকেটের ভালোর জন্য আসা উচিত। তাদের এখান থেকে বাড়ি গাড়ি করার কিছু নাই। এই জিনিসটা যাতে না হয় ভবিষ্যতে। আমি জানি বাংলাদেশের এনভায়রনমেন্টে এই জিনিসটা কঠিন, বাট আমাদের ছাত্ররা দেখাই দিচ্ছে যে আমরা কিভাবে এক থাকতে পারি। আর সবথেকে বড় জিনিস, একটা দেশ বলেন বা একটা স্পোর্টস বলেন বা বিসিবি বলেন, তখনই ভালো যাবে যখন 70 থেকে 80% মানুষ নিজের চিন্তা না করে আপনার ক্রিকেটের ভালো চিন্তা করবে, দেশের ভালো চিন্তা করবে। আপনি বলছেন আপনারা কিন্তু শিখিয়েছে সত্য বলা, সত্য যদি আমরা ঘুরাই ফেলে বলে কোনো লাভ না। আমরা সত্যি যে চাই সেটা কিন্তু এইটাই হাই চাই আপনাকে বলতে হবে। ক্রিকেটে আসলে আপনাকেও যদি বলি যে কী সংকটে আপনি কখনো পড়েছিলেন লাইফে, যেটা বিসিবি থেকে আপনি বলতে পারেননি কখনো, সেটা বলতে চান। দেখেন, আমার কথা মনে হয় যে আমি ন্যাশনাল টিমের আশেপাশে অনেক দিন ধরে রয়েছি। তো আমার আসলে মানে আমি বললাম না যে আমি আলহামদুলিল্লাহ ভালো একটা অ্যামাউন্ট পাচ্ছি, কন্ট্রাক্টে আছি। আপনি যদি ফার্স্ট ডিভিশন শুরু করেন, আপনি যদি সেকেন্ড ডিভিশন শুরু করেন, আপনি থার্ড ডিভিশন শুরু করেন, এগুলোর অবস্থা কি? ফার্স্ট ক্লাস আমরা পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করবে বিসিবি। সেই দলে সাকিব আল হাসানের ঠাঁই হবে কি? তারকা অলরাউন্ডারের পারফরমেন্স নিয়ে কারো মনে নেই কোনো প্রশ্ন, কিন্তু সরকারের পদত্যাগে তৈরি হয়েছে শঙ্কা। রাজনীতির ময়দানে যোগ দেয়া সাকিব পাকিস্তান সফরের দলে থাকবেন কিনা সে বিষয় নিয়ে রয়েছে আলোচনা। সাকিব ছিলেন সদ্য বিলুপ্ত জাতীয় সংসদে মাগুরা 1 আসনের এমপি, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাকিবের ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে শঙ্কা হয়েছে তৈরি। সাকিব আল হাসান পাকিস্তান সফরের জন্য প্রস্তুত আছেন। নির্বাচকেরা তাকে বিবেচনা করলে তিনি পাকিস্তান সফরে যাবেন। পাকিস্তানের উদ্দেশ্যে সোমবার দেশ ছাড়বে টাইগাররা। দলে ডাক পেলে যুক্তরাষ্ট্র থেকে দুবাই হয়ে পাকিস্তান যাবেন সাকিব আল হাসান। কানাডার গ্লোবাল টি20তে বাংলা টাইগার্সের হয়ে দুটি ছড়ান। পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের সেরা 3 ব্যাটার কারা? সাকিবের সামনে সুযোগ রয়েছে সাবেক কাপ্তান হাবিবুল বাশারকে টপকে যাওয়া, আর আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে রয়েছেন তামিম ইকবাল খান। পাকিস্তানের বিপক্ষে সাদা পোশাকে 508 রান করেছেন সাকিব আল হাসান। মেন ইন গ্রিনদের বিপক্ষে টেস্টে সাকিবের ব্যাটিং এভারেজ বেশ ভালো। নামের পাশে রয়েছে একটা সেঞ্চুরি, সাথে 4টা 50। বল হাতে এখনো বাংলাদেশ দলের ভরসার নাম সাকিব আল হাসান। পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচে শিকার করেছেন 9 উইকেট, 82 রানে 6 উইকেট, ইনিংসে বেস্ট। সাকিব পাকিস্তানের মাটিতে কোনো টেস্ট খেলেননি, তবে ওডিআইয়ে ওদের বিপক্ষে 2টি ছড়িয়েছেন তিনি। রয়েছে একটা ঝকঝকে সেঞ্চুরি, সাথে 2টা 50। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার সাকিব আল হাসানের উপর বাংলাদেশের মানুষের কতটুকু ক্ষোভ, কতটুকু রাগ এবং কতটুকু অনিষ্ঠা। তো দর্শক বন্ধুরা, আপনারা নুরুল হাসান সোহানের এই সকল কথাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি সাকিব আল হাসান সত্যি এমন একজন নিষ্ঠুর মানুষ যে কিনা শুধুমাত্র তার লাভ না হলে তিনি আর কাউকে কোনো কিছু বলতে পারেননি? এরকম বাংলাদেশের একটি পরিস্থিতির মধ্যেও এমন একজন সেলিব্রিটি যদি মুখ খুলতে না পারেন, তাহলে তিনি বাংলাদেশের সেলিব্রিটি হয়ে কি করবেন? তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।